হ্যালো বন্ধুরা, আমি তন্ময়। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি চলে এসেছি সেই ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। এবছর বইমেলা শুরু হয়ে গিয়েছে 28 তারিখ থেকে, 28শে জানুয়ারি থেকে, আর চলবে হলো 9 ফেব্রুয়ারি। তো আপনারা তাড়াতাড়ি চলে আসুন। মেলা চলছে। মেলা প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা চলছে। এবছর বইমেলা 48তম এই ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। আর এবছরের যে থিম হলো জার্মানি। তো আমি এবার বইমেলার মধ্যে যাব, গিয়ে আপনাদেরকে প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখাবো। বুক ফেয়ার আসার সবথেকে সুবিধা হলো শিয়ালদা থেকে মেট্রো ধরে, ওপর দিয়েই মেট্রো যাচ্ছে। এই মেট্রো ধরে আপনার করুণাময়ী নেমে যান, ওখান থেকে পায়ে হাঁটা একদম পাশেই করুণাময়ী বাস স্ট্যান্ডে হচ্ছে সেই 48 ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার। এই 3 নম্বর গেট দিয়েই ঢুকেই কিন্তু আপনারা এই স্টার মার্কটাও পেয়ে যাবেন। স্টার মার্কে অনেক বইয়ের কালেকশন থাকে এখানে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই স্টার মার্কে এখানে তিশান একটা বই দেখছে। এই 3 নম্বর গেট দিয়ে কিন্তু পেয়ে যাবেন এবছরের বইমেলার যে থিম, সেই জার্মানি থিম। এই সামনেই আমি দাঁড়িয়ে আছি। আর 3 নম্বর গেট দিয়ে ঢুকলে ইউএসএ, ব্রিটিশ কাউন্সিল, ফ্রান্স, পেরু, স্পেন সব কিন্তু এই 3 নম্বর গেট দিয়ে একদম কাছে। আমি এবার যাচ্ছি সেই জার্মানি স্টলের মধ্যে। জার্মানি থিমের মধ্যে কিছু বই আপনাদেরকে দেখাচ্ছি। এই 3 নম্বর গেট দিয়ে সোজাই হলো সেই খাওয়ার স্টল। আর এখানেই হলো আর্জেন্টিনা, এখানে হলো স্পেন, আর পাশে আছে সেই পেরু, আর তার পাশে আছে ইউএসএ। এই যে ইউএসএ, এখানে আছে ব্রিটিশ কাউন্সিলটা আপনাদেরকে দেখাচ্ছি। যে ব্রিটিশ কাউন্সিল, আর পাশে আছে হলো ফ্রান্স। এই 3 নম্বরের এখানে আপনি এইগুলো পেয়ে যাবেন। এগুলো আপনার একটা ইনফরমেশন দিয়ে রাখলাম। এই ফ্রান্সের স্টল নম্বর হলো F7। চার নম্বর গেটের এখানে আপনারা ঢুকেই পাবেন এই আনন্দ বুকের স্টল। তারপরে এখানেই আছে সেই অক্সফোর্ড বুক স্টোর, আর পাশে আছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার इमरजेंसी सर्विस। एक अद्भुत अंतर्राष्ट्रीय पुस्तक मेला है, पुस्तकों का बृहत्तम उत्सव। किताबें पढ़े। অক্সফোর্ড বুক স্টোরের মধ্যে ঢুকতেছি। এখানে প্রচুর ভিড় আছে, এখানে প্রচুর লোক এখানে বই দেখছে।
তৃষানো বই দেখছে। আজকালের পাশেই আছে এই সাহিত্য একাডেমি। সাহিত্য একাডেমির পাশেই আছে শৈব প্রকাশন বিভাগ। Honorable Chief Minister of West Bengal. 6 নম্বর গেটের এখানেই রয়েছে দেজ পাবলিশিং, আর এই গিল্ড হাউসটাও কিন্তু 5 নম্বর গেটের সামনে। আর শিশু সাহিত্য সংসদ, বাচ্চাদের বই এখানে হয়তো পাওয়া যাবে অনেক। একটু যাই তিশানকে নিয়ে শিশু সাহিত্য সংসদে। প্রচুর বাচ্চাদের বই আছে এখানে, দেখতে পারেন এখানে। আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উনিও এসছেন এখানে আজকে বইমেলাতে। উনি এখন বেরিয়ে যাচ্ছেন। এই যে এখানে সেলফি জোন, কলকাতা বুক ফেয়ার, আর পিছনে সেই গিল্ড হাউস। দেজ পাবলিশিং, এখানে এমনি প্রত্যেক বছরই এই স্টলে প্রচুর লোকের ভিড় থাকে। টেকনো ইন্ডিয়া গ্রুপ তার পাশেই। প্রচুর ভিড়, নাম করা বুক স্টল এটা। চলে এসেছি সেই 6 নম্বর গেট, সেই 6 নম্বর গেটের এখানে। আর এখানেই আছে সেই জাগো বাংলা, ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ মণ্ডপ, ফ্যামিলি বুক শপ, সব কিন্তু এই 6 নম্বর গেটের এখানে আছে। জাগো বাংলা সেই আমি অনুষ্ঠান দেখাচ্ছি আপনাদেরকে। মামাটি মানুষের স্টলে আমি এখন। আমাদের ম্যাডামের অনেক ছবি এখানে রাখা আছে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের দোষানে, আমার মনের মানুষের দোষানে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের দোষানে, আমার মনের মানুষের দোষানে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্টল। আর
আর এই পাশেই হলো কলকাতা পুলিশ। এই যে পুরো আর্মস নিয়ে দাঁড়িয়ে আছে দাদা। 8টা পর্যন্ত টাইম দেবে। ও আচ্ছা, সব বন্ধ হয়ে যাচ্ছে। 8টা তো টাইম হয়ে গেছে, 8:05 হয়ে গেছে। সব আধুনিক অস্ত্র AK-47 থেকে 9mm। 8:05 হয়ে গেছে তো টাইম এখন, ওর জন্য বন্ধ হয়ে গেছে পাক্কা টাইম। এটা হলো 7 নম্বর গেট। সাত নম্বর গেটের এখানেই রয়েছে সৃজন পাবলিশার্স, শঙ্কর বুক স্টল কিন্তু এই 7 নম্বর গেটের এখানেই আছে। শঙ্কর বুক স্টল, স্টল নম্বর 373। দেব সাহিত্য কুটির, এটাও কিন্তু এই 7 নম্বর গেটের এখানে রয়েছে, দেব সাহিত্য কুটির। রামকৃষ্ণ মঠ বাগবাজার, ওনাদের স্টল হলো 388, সেই সারদা মা এখানে রয়েছেন। সেই উদ্বোধন স্টলের মধ্যে আপনাদের দেখাচ্ছি, সেই শ্রী রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দর প্রচুর বই এখানে আছে। সারদা মায়েরও প্রচুর বই এখানে রাখা আছে। এই স্টলটা কিন্তু আপনারা অবশ্যই ভিজিট করবেন। এখানে ধ্যান ও যোগ ওই টাইপের বই এখানে রাখা আছে, ধ্যান ও প্রার্থনা, সেই শ্রী রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দদেবের। এখানে স্বামীজির অনেক বই রাখা আছে, এখানেও স্বামীজির বই রাখা আছে। কাঠিয়া বাবার আশ্রম, ওনাদেরও একটা স্টল এখানে লাগানো আছে, সেই বাবার স্টল এখানে লাগানো আছে। স্টল নাম্বার 458, এই 7 নম্বর গেটের এখানেই একদম সোজা। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, সে রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ বেদান্ত সাহিত্য, এনাদেরও একটা স্টল এখানে রাখা আছে। স্টল নম্বর 378, এটা ওই 7 নম্বর গেটের এখানে। আর পশ্চিমবঙ্গ মণ্ডপ, ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়ন, এটা ওই 7 নম্বর থেকে কাছে হবে বা 6 নম্বর থেকেও কাছে হবে। আর এখন বাজে 8:12, মেলা কিন্তু আস্তে আস্তে এবার বন্ধ হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে সব বন্ধ করতে স্টার্ট করে দিয়েছে সব স্টলগুলো। 8টার পরে আর এনারা সব বন্ধ করে দেন, যেহেতু মেলার টাইমিং 8টার পরে আর আস্তে আস্তে লোক ফাঁকা হতে থাকে আর সব স্টলগুলো বন্ধ করে দেয়। তো আপনারা সকাল সকাল চলে আসবেন, এখানে 12টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত খোলা থাকে। খুব ভালো লাগলো, খুব টাইম শর্ট নিয়ে এসেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তা আসুন আপনারা এই বুক ফেয়ার এসে ঘুরুন, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে বুক ফেয়ার কিন্তু দারুণ। আর আসলে কিন্তু বই অবশ্যই কিনবেন, বই নাম হলো বুক ফেয়ার, মানে বই তো কিনতেই হবে। আর আমার পিছনেই আছে ফ্যামিলি বুক শপ, আপনাদের দেখাচ্ছে। আর মানসী পাবলিশিং হাউস, এটা আমার পিছনে আছে। অনুষ্টুপ যে স্টলটাও আমার পিছনে আছে, এটাও পড়বে এই 6 নম্বর গেটের এখানে।
সে আমি একে বললেই আমাকে এনে দেবে। বঙ্গবাণী এই স্টলটাও এই 6 নম্বরের এখানেই পড়বে। এরকমভাবে আপনারা আসুন, ঘুরুন বইমেলা, আপনাদের খুব ভালোই লাগবে। এবছর যেহেতু বাংলাদেশ নেই, এই বইমেলাতে একটাই স্টল নেই, সেটা হলো বাংলাদেশ। সেই বাংলাদেশে বাদ দিয়ে আর উনি বলতে সিএসসি নেই, এই দুটো নেই, বাদবাকি সব স্টলই আছে। এই পত্র ভারতী এটা 4 নম্বর গেটের এখানেই পড়বে। খাবার স্টলগুলো দেখাচ্ছে এখানে, ফিশ কবিরাজ, চিকেন কবিরাজি, এগ রোল, মোগলাই থেকে শুরু করে সব খাবার স্টল এখানে আছে। বকখালি ফিশ ভান্ডার, কি আছে? চা, কফি, স্ন্যাক্স, এই গৌতমসের দোকান দিয়ে দিয়েছে এখানে। এখানে মশলা, থামস আপ 60 রুপিস। এই গৌতমসের এখানে আপনি খাসির মাংসের ঘুগনি পেয়ে যাবেন 60 টাকা, আর ভেজ মশলা ঘুগনি 40 টাকা। আর এই যে আদি লোকনাথ, এই যে বৌদির দোকান সব জায়গায় থাকবেই। 100 টাকা ছাতা বলছি তো, অরিজিনাল ছাতা হয়ে যাবে। এখানে আচারের দোকান, গৌতমস থেকে খাসির চর্বির ঘুগনি নিচ্ছি 60 টাকা করে। দেখা যাচ্ছে ওই তো বিল কাউন্টার। ওটা ভেজ ঘুগনিটা ওখানে দিয়ে দেবে, ঠিক আছে? মটনটা দিয়ে দাও, তারপরে ভেজটা দেবে। এই যে নিয়েছি, এখানে রেখেছি। আচ্ছা, এটা কি পিছন দেখ কেমন খেতে। চিকেন মহিষ স্টিম আপনার সিএমএস। ঘুগনি যেমন হয় তার সাথে একটু খাসির চর্বি দেওয়া, তাছাড়া কিছুই না। আমি তন্ময়, আর আমার চ্যানেলের নাম এনিভায়ার ট্রাভেল তন্ময়। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই ভিডিও করে এই চ্যানেল দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন।